أهلا وسهلا يا رمضان. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তারাবির নামাজের গুরুত্বপূর্ণ মাসআলা। ১. তারাবির নামাজ কি? তারাবির নামাজ নারী পুরুষ সকলের জন্য সুন্নতে মুআক্কাদা, তবে পুরুষদের জন্য জামাতে আদায় করা সুন্নত। হ্যাঁ, যদি কেউ একা একা আদায় করতে চায় তাহলেও আদায় করতে পারবে। রাদ্দুল মুহতার ১ নম্বর খণ্ড ৭৪২। ২. তারাবির নামাজ কিভাবে পড়বে? তারাবির নামাজ ২ রাকাত পড়া সুন্নত। ইচ্ছাকৃত একসঙ্গে ৪ রাকাত বা ৬ রাকাত পড়া খেলাফে সুন্নত। আল বাহরুর রাইক ২য় খণ্ড ৬৭ পৃষ্ঠা। ৩. তারাবির ইমাম নাবালিগ হলে তারাবির নামাজ হবে কিনা? তারাবির জন্য ইমাম বালিগ হওয়া আবশ্যক। কোনো নাবালিগের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। হেদায়া ১ নম্বর খণ্ড ২৩৮ পৃষ্ঠা। আল বাহরুর রাইক ১ম খণ্ড ৫৫৯ পৃষ্ঠা। ৪. তারাবির নামাজের মধ্যে অন্যান্য নামাজের ন্যায় দুরূদ শরীফ ও দোয়া পড়া কি? অন্যান্য নামাজের ন্যায় ইমাম মুক্তাদি সকলের জন্য তারাবির নামাজে দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়া সুন্নত। সুতরাং ইমামের জন্য উচিত ধীরে স্থিরে দোয়া ও দুরূদ শরীফ পড়া, যাতে মুক্তাদিরাও পড়তে পারে। তাড়াহুড়া করা ঠিক নয়। আল বাহরুর রাইক ২য় খণ্ড ৫৯ নম্বর পৃষ্ঠা। ৫. তারাবির নামাজ কারো যদি কিছু ছুটে যায় তাহলে তার করণীয় কি? যদি কারো তারাবির নামাজের কিছু ছুটে যায় তাহলে সে জামাতের সাথে আগে ভিতরের নামাজ আদায় করবে, তারপর ছুটে যাওয়া নামাজগুলো আদায় করবে। রাদ্দুল মুহতার ২য় খণ্ড ৪৪ নং পৃষ্ঠা। ৬. তারাবির নামাজের ৪ রাকাত পরপর যে দোয়া পড়া হয়, এই দোয়া পড়াটা কি? অনেক তারাবির নামাজের ৪ রাকাত পরপর একটি দোয়া পড়েন, যেমন সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি ইত্যাদি। এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে এই দোয়ার অর্থগুলো ভালো, সেই হিসাবে পড়া যেতে পারে, কিন্তু এটাকে জরুরি বা সুন্নত মনে করা যাবে না, তাহলে বিদআত হয়ে যাবে। বাদায়ুস সানাইয়া ১ নম্বর খণ্ড ৬৪৮ পৃষ্ঠা। ৭. তারাবির নামাজ একজন হাফিজ বা দুইজন হাফিজের পিছনে পড়লে তার হুকুম কি? তারাবির নামাজ একজন হাফিজের পিছনে পড়া মুস্তাহাব, আর যদি দুজনের পিছনে পড়ে তাহলে প্রথমজন যে কোনো তারবিহা অর্থাৎ ৪ রাকাত বা ৮ রাকাত বা ১২ রাকাতের পর পরিবর্তন হবে। তারবিহা মাঝখান তথা ১০ রাকাতে পরিবর্তন হবে না, কেননা এটা সুন্নতের পরিপন্থী। ২-১টি মাদ্রাসা ছাড়া কোথাও এর আমলটা করা হয় না, অথচ রমজান মাস হিসেবে সকলেরই এই আমলটা করা উচিত। আল বাহরুর রাইক ২য় খণ্ড ৮৬ নং পৃষ্ঠা। ৮. মহিলাদের জন্য ঘরোয়া পরিবেশে কোনো হাফিজ দ্বারা তারাবি পড়ালে হবে কিনা? মহিলাদের জন্য ঘরোয়া পরিবেশে কোনো মহিলা হাফিজা দ্বারা ইমামতিতে জামাতের সাথে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। মহিলা একা একা পড়বে, আর যদি জামাতে পড়তে চায় তাহলে কোনো মাহরাম পুরুষের পিছনে পড়বে। শুধু তারাবিহ নয়, যে কোনো নামাজের জন্য মহিলাদের ইমামতি জায়েজ নেই। পড়তে হলে যে কোনো মাহরামের পিছনে জামাতে পড়তে পারবে। মাহরাম ছাড়া কারো পিছনে মহিলাদের জামাত জায়েজ নয়। ফতোয়া শামী ১ নম্বর খণ্ড ৫৬৫ পৃষ্ঠা।